রাঙামাটির নানিয়ারচর উপজেলা এখন আনারস চাষীদের জন্য এক স্বপ্নপুরী। পাহাড়ি টিলাভূমিতে চাষ করা হানিকুইন জাতের আনারস রসালো ও সুস্বাদু হওয়ায় বাড়ছে এর জনপ্রিয়তা। তবে এখানে আগাম আনারস চাষ নতুন এক কৃষি বিপ্লবের সূচনা ঘটিয়েছে। আধুনিক কৃষি পদ্ধতি ও বিশেষ হরমোনের ব্যবহারের মাধ্যমে কৃষকরা এখন মৌসুম শুরুর আগেই আনারস ফলাতে সক্ষম হচ্ছেন। এর ফলে তারা বাজারের প্রথম দিকে আনারস পৌঁছে দিয়ে লাভের নতুন দিগন্ত উন্মোচন করেছেন। আগে আমরা এই সদাগরে বাড়া মারতাম, মাঝে বাজার খারাপ ছিল, তাই বাড়া একটু কম হয়েছে। এখন যখন রমজান মাসে বাজারটা ভালো হচ্ছে, এখন বাড়াটা একটু বাড়তেছে। মোটামুটি এখন সুন্দরভাবে সংসার নিয়ে পরিবার নিয়ে চলতেছে সুখে। আল্লাহ। এছাড়া মৌসুমের বাইরে আনারস চাষের মাধ্যমে আয়ের প্রবাহ বেড়েছে এই এলাকার চাষিদের। আগে ভাগে ফলন পেয়ে বাজারে দারুণ দামে আনারস বিক্রি করছেন তারা। এখন বাগান মালিকের অনেক টাকা বেঁচে যায়, যেবিল গাড়ি বাগানের কাছে আসে, তার জন্য বাগান মালিকের লাভ হচ্ছে। আর দ্বিতীয় কথা, অনেক খরচা কমে যাচ্ছে। আমি ছোটগুলো আলাদা করতেছি, বড়গুলো আলাদা করতেছি। ছোটগুলো বেচার আলাদা রেট, বড়গুলা 25 টাকা 30 টাকা এরকমের বিক্রি হয়। ছোটগুলা 3 টাকা 4 টাকা এই দরে বিক্রি করতে। হানিকুইন জাতের আনারস চাষ করে নানিয়ারচরের কৃষকরা শুধু আর্থিকভাবে লাভবান হচ্ছেন না, বরং তাদের উদ্যোগের মাধ্যমে এই অঞ্চলের কৃষির উন্নতির এক নতুন দিগন্ত উন্মোচিত হচ্ছে। আনারসের ব্যবসা যারা করি বা এজেন্টদারি যারাই করি, একমাত্র আল্লাহ পাকের বৃষ্টি হওয়ার না কারণে আমাদের আনারসগুলো ছোট হয়েছে। আমরা যে দামে কিনছি ওই দাম এখন আশা করি যেরকম পরিস্থিতি বোঝা যায় পাবো না, হয়তো আমরা লসে থাকবো। যাই হোক, আল্লাহর উপর সুপর্দ, আল্লাহ পাক যদি সহায় হয়, আল্লাহ যাতে আমাদের ভাগ্য ঘুরাই দেয়, এটাই। আমরা যে হিসাবে কাজ করি এই হিসাবে আমাদের বউ বাচ্চা এবং ছেলেপেলে স্কুল খরচ দেওয়া পোষায় না, কিন্তু পোষায় নেওয়া লাগে। সরকার যদি ইচ্ছা করে আমাদের জেলে যেরকম কাট করে দিচ্ছে, আমাকে যেরকম কাট করে দেয়, তাহলে আমাকে একটু ভালো হয়। সরকারের যথাযথ সহায়তা পেলে তারা আগামীতে আরো ব্যাপকভাবে আনারস চাষ করতে সক্ষম হবেন এবং দেশের অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ অবদান রাখবেন। নানিয়ারচরে এবছর আনারসের উৎপাদন হয়েছে প্রায় 1400 হেক্টর জমিতে, এবং এর মধ্যে আমাদের আশা করছি এবছর আমাদের ফলন হবে প্রায় 30,000 মেট্রিক টনেরও বেশি। এখানে আমাদের যে উৎপাদন লক্ষ্যমাত্রা সেটা হচ্ছে 30,000 মেট্রিক টনেরও বেশি, এবং সেক্ষেত্রে আমাদের সারা দেশে এই আনারসটা আমাদের সরবরাহ করা হয়। এবং এই যদি আমরা এখান থেকে আরো উত্তম প্রসেসিং এর কোনো ব্যবস্থা করতে পারি, যদি জুস বা আরো কোনো চিপস এই সমস্ত বিষয়গুলো যদি উৎপাদনের দিকে যাওয়া যায়, তাহলে এটা বহুমুখীকরণ হবে এবং এই ক্ষেত্রে কৃষকরা আরো বেশি লাভবান হবে। এটি একটি সাহসিকতার গল্প, যেখানে পাহাড়ি কৃষকরা উন্নত কৃষি পদ্ধতিতে নিজেদের ভাগ্য পরিবর্তন করেছেন। এবার তাদের সাফল্য শুধু একটি চাষের ফল নয়, বরং এটি নতুন সম্ভাবনার নাম।